হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছিলাম, চিড়েটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন চিড়েটা ধুয়ে নিয়েছি এবং এই চিড়ের সাথে প্রায় 2 চামচ মতো জল রেখে দিয়েছি। চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এই ভিজে চিড়ের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে এই চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই জন্য আমি কিছুটা জল এখানে রেখে দিয়েছিলাম। তো এখন এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই চিড়ের মধ্যে যে জলটা আছে সেই জলেই সুজিটা খুব ভালো মতো ভিজে যাবে। এইভাবে সুজিটাকে খুব ভালো করে একটু ভিজিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তো এই জন্য দেখুন খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে চামচটাকে তুলে নিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা এখন অনেকটাই নরম আছে, কিন্তু এটা ভিজে থাকলে অনেকটাই শক্ত হয়ে যাবে, যেহেতু চিড়ে এবং সুজি দুটোই অনেক বেশি পরিমাণে জল টেনে নেয়। তো এরপর আমি দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। জিরেটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো গাজর ও আলু। এখানে আগে থেকে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছি, ওই সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও গ্রেট করে আলুটা পরিষ্কার জলে ধুয়ে জলটা নিগড়ে আলুটাকে তুলে রেখেছি। তো দেখুন এইভাবে আলুটাও দিয়ে দিলাম এর সাথে। গাজর ও আলু দুটোকে একসাথে একটু এই তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালো করে দুটো মিক্স করে নেব, তারপর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এখানে একটু ভেজে নেব। আলু ও গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে মিশিয়ে নেব কিছু মশলা। আলু ও গাজরটা যেহেতু খুবই পাতলা পাতলা করে গ্রেট করা আছে, এটা খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, খুবই চটজলদি এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এরপর এটা ক্রমাগত নাড়াচাড়া করে এইভাবে রেডি করে নিচ্ছি। তো এরপর দেখুন এখানে মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লবণ, ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে। এরপর সমস্ত কিছু এই আলু ও গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আগে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো এরপর দেখুন এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন আলু ও গাজরটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আর একবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে সব শেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে। কসুরি মেথিটা দেওয়ার পরও এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু মিশিয়ে নেব। তারপর এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এইরকম ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। চিড়ে ও সুজি দিয়ে এইরকম রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল, ভীষণই মুচমুচে, ভীষণই খাস্তা মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চিড়ে ও সুজির মিশ্রণটা 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ এখানে কালো জিরে। কালো জিরেটা দিলে এটা ভাজার সময় খুব ভালো মতো একটা গন্ধ বেরোবে এবং এটার টেস্টটা ভীষণই ভালো হবে, অনেকটা বেশ কচুরির মতোই খেতে লাগবে। তো দেখুন এরপর আমি লবণ ও কালো জিরেটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন এখন একটা ডো মতো রেডি হয়ে গেছে। এভাবে হাতে করে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর উপরে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিয়ে এর থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 3টে ছোটো ছোটো লেচি এর থেকে কেটে নিয়েছি। একটা চপিং বোর্ডের উপরে কিছুটা আটা নিয়ে নিয়েছি। তো এইভাবে এগুলোকে একে একে এরপর বেলে নেব।
তো এগুলো একটু আটা ছড়িয়ে দিলে আর চাকি বেলনে লেগে যাবে না এবং হাতেও আর লেগে যাবে না, তবে তেলের থেকে এইভাবে একটু আটা দিয়ে বেললেই এটা ভালো হবে। তো দেখুন এরপর আমি হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি। সাধারণত আমরা রুটি বেলা যেভাবে মেলে থাকি সেই রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি। এইভাবে এটা খুব ভালো করে বেলা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নেব। তারপর একটা বেশ চৌকো শেপে এগুলোকে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো করে একটু পাতলা করে বেলে নিচ্ছি। সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধে নেই, যেহেতু এগুলো আমি কেটে বাদ দেবো। তো এইভাবে দেখুন বড় রুটির সাইজে এটাকে বেলে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়ে চারিদিকে সাইডগুলো এইভাবে অল্প করে কেটে নিচ্ছি। যেহেতু এগুলো একটু এবড়ো খেবড়ো আছে, তো সেই জন্য সাইডগুলো এইভাবে একটু কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি এটাকে খুব ভালো করে চারিদিক থেকে এভাবে কাট লাগিয়ে প্রথমে এটাকে একটা চৌকো শেপে রেডি করে নেব। তারপর এটাকে চৌকো শেপে রেডি করে নেওয়ার পর আবার মাঝ বরাবর কিছুটা কাট লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে চারিদিক থেকে এগুলোকে কেটে নিয়েছি। এইভাবে এটাকে আবারও মাঝ বরাবর একটা কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে কেটে নেব। তারপর ওই যে আলু ও গাজরের পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এখানে কিছুটা করে দিয়ে দেব। তো এভাবে দুটোর মাঝখানে এইভাবে অল্প অল্প করে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর একদিক থেকে নিয়ে এসে এগুলোকে একটু ঢাকা করে দেবো। এইভাবে হাতে করে প্রথমে একটু এটাকে সেট করে নিচ্ছি। এগুলো একটার সাথে একটা খুব সহজেই জয়েন্ট হয়ে যাবে, যেহেতু এখানে রুটিটা খুবই নরম আছে, এখানে কোনো জল বা কোনো কিছুই লাগবে না, খুব ভালো মতো একটার সাথে একটা আটকে যাবে। তো সেই জন্য প্রথমে পুরটাকে একটু আগে হাতে করে এখানে খুব ভালো করে সেট করে রেখে দিলাম। তারপর উপর দিক থেকে ঢাকা দিয়ে দেবো। দেখুন এভাবে একদিক থেকে নিয়ে এসে ঢাকা দিয়ে দিলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। এবার হালকা হাতে চাপ দিয়ে একটু এটাকে জয়েন্ট করে নিলাম। আঙুলে করে চাপ দিলে এটা খুব সুন্দর মতো জয়েন্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটা সেট হয়ে গেছে। এইভাবে সাইড থেকে আরেকবার এগুলোকে চেপে ঠিক করে নিতে হবে। তো এইভাবে আমি এগুলোকে একটু মেলে রেডি করে নেব। তো এইভাবেই নিত্য নতুন রেসিপি রেডি করলে বাচ্চারা এরকম ধরনের টিফিন ভীষণই পছন্দ করবে। এছাড়া এগুলোকে বিকেলে চায়ের সাথে আপনারা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত ভালো লাগবে। গাজর দেওয়ার জন্য বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি এইভাবে দুটো রেডি করে নিয়েছি। এইভাবে একে একে অনেকগুলোই রেডি করে নেব এখানে। তো আগেই দেখুন দুটো রেডি করে নিয়েছিলাম, পরে আবারও দুটো রেডি করেছি। এইভাবে যে অংশগুলো কেটে বাদ দিচ্ছি সেগুলো থেকে আবারও কয়েকটা রেডি করে নিই। তো দেখতে পাচ্ছেন এখন এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। এইভাবে তিনটে তিনটে করে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো প্রথমে দুটো দিয়েছি, তারপর একটু সাইডে জায়গা করে নিয়ে আবারও একটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এরপর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এগুলো এভাবে ভেজে নিলে খুবই খাস্তা মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন এরপর আমি আবারও একটা এখানে দিয়ে দিয়েছি, এটাকেও একটু উপর থেকে তেলটা ছড়িয়ে দিলাম। এইভাবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু একটু ভেজে নেব, তারপর উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি নিচের দিকটা একটা খুব সুন্দর মতো কালার চলে এসেছে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এইভাবে প্রায় 3 ব্যাচে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এখন কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে 3টে এখানে খুব ভালো মতোই ফ্রাই হয়ে গেছে, আর এগুলো খুব সুন্দর মতো ফুলেওছে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো বলের মতো ফুলে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি আবারও 2 ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব, তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়ে এগুলোকে সার্ভ করে দেবো। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলো এমনিতেও খেতে দুর্দান্ত ভালো লাগবে, যেহেতু এর মধ্যে পুর ভরা আছে। তো দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচেও 3টে ফ্রাই করে নিয়েছি। এইভাবে তৃতীয় ব্যাচেও আবারও 3টে মতো ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা ভালো এসেছে। এইভাবে দেখুন এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর একটার আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা পুরে ভর্তি, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, ভেতরটা পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য